ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে। এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর এই পুডিংটা খেতে যে শুধু মজা এমনটাও নয়, খুবই উপকারী শরীরের জন্য। আজকে এমন একটা পুডিং আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো একেবারে সহজ। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি, 1 লিটার দুধটাকে জাল করে হাফ লিটারের মতো করে নিয়েছি। এখন দুধের সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমি দুধের সাথে অ্যাড করে দিই যাতে করে পরবর্তীতে এটা পানি ছেড়ে না দেয়। আর বাড়তি কোনো কিছুই এই দুধের সাথে অ্যাড করব না। খুবই সহজভাবে আজকের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। তো দুধটাকে দেখুন খুব ভালো করে জাল করে এখন চুলা থেকে নামিয়ে নিলাম। চলে আসছি ক্যারামেল তৈরি করতে। ক্যারামেল তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আরও 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত এটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। এতে করে কিন্তু ক্যারামেল মোটেও ভালো হবে না। তো এখন দেখুন ক্যারামেলটাকে এরকম কালার আসার সাথে সাথে চুলা থেকে নামিয়ে যে মোল্ডে আমি পুডিংটাকে বসাবো সেই মোল্ডে দিয়ে দিলাম। এখন 3টা ডিমকে ভালো করে ভেঙে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। আজকের পুডিংয়ে আমি বাড়তি কোনো কিছুই ব্যবহার করব না, যেহেতু খাঁটি গরুর দুধটা দিয়ে আজকে এই পুডিংটা বানাচ্ছি। আমি দুধটাকে একেবারে ঘন করে জাল করে নিয়েছি, আর বাড়তি কোনো কিছুই আমার এই পুডিংয়ে লাগছে না। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যারা খেতে পছন্দ করেন চাইলে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার হবে। এই তো এখন ডিমের সাথে দুধটাকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুডিং তো কম বেশি সবাই বানান, তবে যারা নতুন তারা কিন্তু পুডিংটা বানানোর চেষ্টা করেন। তবে আজকে আমি এমনভাবে শেয়ার করার চেষ্টা করেছি, খুবই সহজভাবে। আশা করছি যদি পুরো ভিডিওটা দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন দেখুন মিক্সড করা হয়ে গেলে যে মোল্ডে আমি চিনিটাকে ক্যারামেল করে রেখেছি সেটাতে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ছেঁকে অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। সুন্দর করে এভাবে নেড়েচেড়ে এখন এটাকে ছেঁকে নিব। যেহেতু আমি দুধটাকে গাঢ় করে জাল করে নিয়েছি, দেখুন কি পরিমাণে সর জমে গেছে। আর দুধটাও কিন্তু অনেক ভালো ছিল, যার কারণে পুডিংটাও খেতে অনেক বেশি মজার হয়েছে। এই পুডিংটা যে খেতে এত বেশি মজার ছিল, একটুখানি মুখে নিলেই কিন্তু এর টেস্টটা বোঝা গিয়েছে। তো দেখুন সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন পুডিংটাকে সেট হওয়ার জন্য চুলায় জাল করে নিব। তো চুলায় দেখুন একটি কড়াই, এখানে 2 লিটারের মতন পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটাকে প্রথমে জাল করে কিছুটা গরম করে নিব, তবে একেবারে বলক আসার আগ মুহূর্তেই কিন্তু আমি পুডিংটাকে একটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব। বলক আসলে কিন্তু এটা স্ট্যান্ডের উপর বসানো খুব একটা সহজ হবে না, তাই গরম অবস্থায় এটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। আর এই স্ট্যান্ডার এমনভাবে দিতে হবে পানিটা যেন মোল্ডের অর্ধে থাকে পানিটা, এতে করে কিন্তু পানি বলক আসার পর উপরে উঠে যাবে না। ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকেও বন্ধ করে 35 থেকে 40 মিনিট এটাকে জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা পুডিং। তো দেখুন 35 থেকে 40 মিনিট পর চলে আসলাম। এখন একটু চেক করে নিচ্ছি পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে। এখন একটু শলার সাহায্যে একটু চেক করে নিচ্ছি পুডিংটা আমার পুরোপুরি হয়েছে কিনা। এই তো দেখুন একদম ক্লিন এসেছে শলাটা, তার মানে পুডিংটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে পারেন, তারপরে এটাকে মোল্ড আউট করবেন। কখনোই পুডিং গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, এতে করে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এই তো দেখুন সুন্দর করে আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। আর চেষ্টা করবেন এরকম একটা প্যালেট নাইফ দিয়ে কিন্তু এটাকে আগে সাইড থেকে ছাড়িয়ে নেওয়ার, এতে করে কিন্তু পুডিংটা ডালতে আরও বেশি সহজ হয়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের বানানো এই পুডিংটা। খুবই সহজ এবং সিম্পলভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। একটু শেয়ার করছি আজকের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পুডিংটা। একটু মুখে দিলে কিন্তু বোঝা যাবে এর আসল টেস্ট কেমন। যেহেতু খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন।